আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী। আমরা যে অঙ্কগুলো করতেছি এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 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 খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এসেছে শিক্ষক নিবন্ধন 2016। আমি যেগুলো করব সবই ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরি অঙ্কগুলো হয়তো শুধুমাত্র ডিজিটটা পরিবর্তন হতে পারে, সুতরাং অঙ্কগুলো মনোযোগ সহকারে বোঝো। আজকের যে অঙ্কটি দিয়েছে সেটা হচ্ছে, যদি ক অনুপাত খ 4:5 এবং খ অনুপাত গ 2:3 এবং ক এর মান 800 হলে গ এর মান কত? আমরা আগে প্রথমে এই দুটা থেকে কি করব, ক আর গ এর অনুপাত বের করব। সেখান থেকে ক এর মানটা বসে দিয়ে গ এর মান বের করব। খুব ইজি। তাহলে করে নেই অঙ্কটা, কোনটা সঠিক উত্তর হবে দেখি। আগে আমাদের দেওয়া আছে ক অনুপাত খ, তার মানে ক ভাগ খ লিখবো। অনুপাত মানে এক ধরনের ভাগ, তাহলে ক ভাগ খ সমান সমান লিখবো, এই দিকেও ভাগ করে লিখতে হবে, তাই না? 4/5। এখন আমরা লিখবো পরেরটা, কি আছে এখানে, খ ভাগ গ। এটা কি হবে, এই মানটা ওইরকম ভাগ হয়ে যাবে, 2/3 হয়ে গেল। এখন এটা গুণ করি তো কি হয়, তাহলে আমাদের ক ভাগ খ গুণ খ ভাগ গ, তাহলে এই মান দুটো গুণ হবে, তাই না? 4/5 গুণিতক গুণ 2/3। এই যে খ খ কেটে যায়, ঠিক আছে না? এখন আমাদের এই পাশে কি থাকলো দেখি, ও, আর এখানে আমরা লিখে নিই, কাটাকাটি কোনো কিছু যায় না। তাহলে আমরা এখন লিখবো কি, ক ক সমান সমান কি লেখা যায়, এটাই লিখে নিই, ক বাই গ সমান সমান কি লেখা যায় এখানে, 4×2 = 8/15। ঠিক আছে, উপরেরটা লবগুলো গুণ করলাম, নিচের হরগুলো গুণ করলাম। এখন আমাদের চেয়েছে কি, গ চেয়েছে না, তাহলে একটু ঘুরে দেই। আমরা এখন ঘুরে দিই এটা, তাহলে উল্টে দিব। তাহলে কি হবে, গটাকে উপর লিখলাম, কটাকে নিচে লিখলাম, তাহলে এখানে কি হবে 15/8। এখন আমরা কটাকে এখানে এই পাশে যদি হরে থাকে ওই পাশে গিয়ে লবে ওঠে, অতএব গ সমান আমরা লিখতে পারি কি, এইখানে পার হলাম আমরা, গ সমান সমান আমরা লিখতে পারি, এই কটা উপরে উঠবে, তাহলে 15/8 গুণ ক। এই ক এর মানটা এখন আমরা বসিয়ে দেবো। ক কত আমাদের, 15/8 গুণ 800। এই যে 8 দিয়ে 800 কে কাটলে কি হয়, 100 হয় না? 15 দিয়ে 100 গুণ করে কত হবে, 1500। তার মানে গ এর মান 1500। এখন আমরা দেখি গ এর মান 1500 আছে আমাদের ঘতে, এই ঘ নম্বরটা হলো অ্যান্সার। বন্ধুরা, এই ক্যালকুলেশনটা তোমরা বাসায় চেষ্টা করো। বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখবে সবার আগে তুমি পেয়ে যাবে আমার আপডেট অঙ্কটি, যেটি পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ হাফেজ।